দেখো প্রথম প্রশ্ন, আই ক্যান নট ডিপ্রাইভ হিম ড্যাশ ইজ রাইটস। ডিপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত করা, এরপর প্রিপোজিশন বসবে, ডিপ্রাইভের পর সবসময় অফ বসে, ডিপ্রাইভ অফ। পরেরটা দেখো, এ নিউ শপ ড্যাশ ওপেন্ড ইন দ্য বিল্ডিং সিন্স লাস্ট উইক। দেখো এখানে উইল বি হবে না, কারণ লাস্ট উইক বলেছে, সিন্স লাস্ট উইক মানে এটা প্রেজেন্ট পারফেক্টের এক্সাম্পল, তাহলে এক্ষেত্রে হবে হ্যাজ বিন। এস নিউ শপ হ্যাজ বিন ওপেন ইন দ্য বিল্ডিং সিন্স লাস্ট উইক। পরেরটা দেখো, হি ওয়াজ কম্পেনসেটেড। কম্পেনসেটেড মানে হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া, তাই না? দ্য লস অফ আর বিলঙ্গিংস। তাই কম্পেনসেটেডের পর সবসময় ফর হয়, কম্পেনসেট ফর। পরেরটা দেখো, দ্য থিপ র্যান অ্যাওয়ে ড্যাশ, র্যান অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া, তাই না? হি শুড বি কট, তাহলে সে পালিয়ে গিয়েছিল যাতে না সে ধরা পড়ে, লেস্ট হি শুড বি কট, তাই না? তারপর দেখো, হি মাস্ট ড্যাশ ইজ ব্যাড হ্যাবিটস ইফ হি ওয়ান্টস টু জয়েন আস। হি মাস্ট, এ দেখো কতগুলো ফেজেল ভাব আছে, গিভ ইন মানে যে সারেন্ডার, গিভ অফ মানে হচ্ছে এমিট বা নির্গত হওয়া, গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা, ডিস্ট্রিবিউট। তাহলে এখানে নিশ্চয়ই এগুলো হবে না, ব্যাড হ্যাবিটস ত্যাগ করা হচ্ছে, এই যে গিভ আপ এটা মানে হচ্ছে ত্যাগ করা, তাহলে এখানে গিভ আপ হবে। দেয়ার ওয়াজ এ আন্ডারস্ট্যান্ডিং ড্যাশ দ্য টু। দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বোঝাচ্ছে, তো দুজনের মধ্যে বোঝালে কি হবে, বিটুইন হবে, ঠিক আছে? দুজনের মধ্যে হলে বিটুইন, অনেকের মধ্যে হলে অ্যামাং হবে, ইন বা উইদিন এটা হবে না। আই হ্যাভ লিভড ইন দিল্লি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এখানে সিন্স 5 ইয়ার্স, ফর 5 ইয়ার্স। দেখো এখানে বা 5 ইয়ার্স অ্যাগো বা ফর 5 ইয়ার্স, এখানে ফর 5 ইয়ার্স হবে, একটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, তাই না? এটা ফর 5 ইয়ার্স হবে। আই টুক দ্যাট পারসন ড্যাশ এ থিপ। থিপ এটা অনেকের মনে হতে পারে যে অ্যাজ হতে পারে, কিন্তু অ্যাজ হবে না। টুক দ্যাট পারসন, এই যে টেক ফর মিন্স কনসিডার, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে ফর হবে, হ্যাঁ। তারপর দেখো, আই হ্যাভ অ্যাবসলিউটলি নো ডাউট ড্যাশ দ্য ইনোসেন্স অফ দ্য অ্যাকিউজড। মানে কোনো সন্দেহ নেই ওই অ্যাকিউজড অভিযুক্তর ইনোসেন্সের উপর, তাই না? তাহলে এক্ষেত্রে হবে অ্যাবাউট দ্য ইনোসেন্স হবে, তাই অপশানে কি হবে, অ্যাবাউট। ওকে।